কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা যে ল্যান্ডস্কেপটা আনতে চলেছি সেটা হচ্ছে সমুদ্রের ধার। আমরা কেউ না কেউ কোনো না কোনো দিন সমুদ্রের ধার আমরা বেড়াতে গিয়েছি এবং যাওয়ার ইচ্ছাও আছে, তাই তো? তা আজকে আমরা সেটাকেই দেখবো যে কিভাবে সমুদ্রের ধারে যে প্রচুর মানুষের সমাগম সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, আর সেটাই আমরা ভিডিওতে দেখবো। তাহলে চলো শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, সমুদ্রের ধার, এখানে না প্রচুর মানুষের সমাগম থাকে। কি না, এখানে প্রচুর মানুষের অ্যাক্টিভিটি থাকে। কেউ স্নান করছে, কেউ খেলা করছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ ছবি তুলছে। এই যে প্রচুর মানুষের সমাগম, এই জিনিসটাকে আমি কিভাবে ওয়াটার কালারে হ্যান্ডেল করব এবং সেটা ওয়াটার কালার স্কেচের মাধ্যমে, হ্যাঁ, ওয়াটার কালার স্কেচের মাধ্যমে আমি কিভাবে এটাকে হ্যান্ডেল করব এই ল্যান্ডস্কেপটাকে। আমরা প্রত্যেক শনিবার আমরা ভিডিও নিয়ে আসি যে ফিগার রিলেটেড, আর সেই ফিগার রিলেটেডই ভিডিও নিয়ে আজকে একটা ল্যান্ডস্কেপে আমরা পৌঁছে গেছি, সমুদ্রের ধার। দেখো, এখানে ঠিক মানুষের আমি সেরকম কোনো ড্রয়িং করব না, জাস্ট আমি রংকে এবং তুলিকে ওখানে অ্যারেঞ্জ করব আর কিছু সাজেশন দেব। সেই সাজেশন অনুযায়ী মানুষগুলোকে আমি বের করব। তোমরা অনেকেই আমাকে একাধিক কমেন্ট করেছিলে যে অনলাইন ক্লাস হয় কিনা। হ্যাঁ, অনলাইন ক্লাস অবশ্যই হয়, আমি অনলাইন ক্লাস করাই। তা তোমরা অনলাইন ক্লাসে আমার জয়েন করতে পারো। আমার নাম্বার হচ্ছে 7973214307। আমি আবারও বলছি 7973214307। এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো এবং এই নাম্বারে কন্ট্যাক্ট করে সমস্ত কিছু জেনে নিয়ে তোমরা অনলাইন ক্লাস জয়েন করতে পারো। পুরো ওয়াটার কালারের উপরে অনলাইন ক্লাস হয় এবং পেন্সিল এবং ড্রয়িং সব কিছুর ওপরেই অনলাইন ক্লাস দেওয়া হয়। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা ভিডিওটা দেখি। দেখো, এই ধরনের ওয়াটার কালার করতে গেলে প্রথমেই যেটা আমাদের দরকার, পুরো পেপারটাকে একদম ভালো মতো ভিজিয়ে নেওয়া। দেখো, আমি আমার বাঁদিকে, তোমাদের বাঁদিকে আমি একটা ছবি দিয়ে রেখেছি। এই ছবিটাতে কি অনেক প্রচুর মানুষ আছে, কিন্তু এখানে আমি একটাকেও ড্রয়িং আমি করি। আমি শুধু জাস্ট ইমপ্রেশন দেব, ইমপ্রেশন দিয়ে দিয়ে এই ছবিটাকে কিন্তু আমি বার করব। ঠিক আছে, কিছু কিছু ওয়াটার কালার থাকে যেগুলো ইমপ্রেশন দিয়েই তার সেই ওখানে অনেক মানুষ আছে সেটা বোঝানো যায়। তা আজকে আমরা সেই রকমই কিছু ভিডিও দেখতে চলেছি। তাহলে ভিডিওটির সঙ্গে থাকো এবং পুরোটা দেখার চেষ্টা করো, অনেক কিছু শিখতে পারবে। প্রথমেই যেটা দিলাম, আমি একটা র সাইনার কিন্তু ওয়াশ দিয়েছি। র সাইনা এটা তোমাদের ক্যামেল আর্টিস্ট কালারে কিন্তু পাওয়া যাবে। এই র সাইনার কালারটা কেন দিলাম, এটা দেখো একটু বিকালবেলার দিকের যে ওয়েদারটা, ওই ওয়েদারটাকে ধরার জন্য আমি কিন্তু এখানে র সাইনার কালারটা কিন্তু দিলাম। এবং এখানে কিন্তু আমি একটু নিচে র সাইনার সঙ্গে একটু ইন্ডিয়ান ইয়েলোকে মিক্সড করেছি, তার সঙ্গে একটু পার্মানেন্ট ইয়েলো। ঠিক আছে, এই তিনটে জিনিসকে কিন্তু আমি এখানে মিক্সড করেছি, তারপর গিয়ে আমি কিন্তু কালারটা দিয়েছি। তা ওখানে আমার একটু কুলের মধ্যে রাখবো। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে এটা তো দূরে, এখানে সবুজ কেন দিচ্ছেন? কারণ এই সবুজটা সবুজ থাকবে না, পরবর্তীকালে দেখবে কালারটা একটু অন্যরকম হয়ে যাবে, যেহেতু এখানে র সাইনা ইউজ করা আছে। ঠিক আছে, এরপরে যে দূরের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমাদের যে সমুদ্রের যে, তোমরা তাকালেই বুঝতে পারবে যে সমুদ্রের যে দূরটা, সেই দূরে কিন্তু এমন বেশি কিছু ডিটেল থাকে না। সেখানে জাস্ট হয়তো কিছু হরাইজেন্টালি লাইন আমরা দেখতে পাই। সমুদ্র যখন কাছে আসে তখনই তার ঢেউকে আমরা খুব ভালো মতো বুঝতে পারি। তা সেই জিনিসটাই আমাকে এখানে করতে হবে, যেহেতু আমার কাছে ইম্পর্টেন্ট যে এখানে যে লোকের যে ব্যাপারটা আছে, এত লোক, এই লোকের যে গ্যাঞ্জামটা, এই গ্যাঞ্জামটাকে আমাকে এখানে বোঝাতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে ফার্স্ট অফ মাথায় রাখতে হবে যে পেপারটাকে প্রথমত খুব ভালো করে ভিজিয়ে নাও, যেন ভিজে অবস্থাতেই এই কাজটা তুমি 80% কমপ্লিট করতে পারো। ঠিক আছে, আর আমি তো চাইবো যে গোটা ছবিটা 80% কমপ্লিট না করলেও যেন ফার্স্ট ওয়াশের যে কালারগুলো তোমরা দেবে
সেগুলো যেন এই ভিজে অবস্থাতেই যেন ছাড়তে পারো। হ্যাঁ, যখন তোমার এই কালারটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন তুমি ফিগারের যে জায়গাটা সেটা তুমি করতে পারো, সেই জায়গাটা সাজেশন তোমরা দিয়ে করতে পারো। আর আমি দেখো এখানটায় কিন্তু পুরো জিনিসটাকে ভিজে অবস্থাতে রাখার চেষ্টা করেছি। যতক্ষণ আমি ফার্স্ট টোনে কাজ করছি ততক্ষণ দেখো একদম সফট লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো পেপার আমার কাছে এখনো পুরো ভিজে আছে। এখানে আমি অনেকটা কালার, যেখানে নিচে আমি ওখানে অনেকটা কালার আমি দিয়েছিলাম, কিন্তু সেই কালারটা আস্তে আস্তে দেখো কিন্তু অতটাও আর নেই। যেটা আমার একদম লালচে একদম হলুদ যে ব্যাপারটা লাগছিল সেটা কিন্তু আর নেই। তা এইভাবে তোমাকে দেখে শুনে কালারটাকে চাপাতে হবে। প্রথমে ঘাবড়িয়ে গেলে হবে না যে এইটা এই কালার, সেই কালারের পিগমেন্টেশনকে নিয়ে ভাবতে হবে যে এই কালারটাকে আমি কোন পাতায় ইউজ করছি এবং কোন পাতায় কি কতটা পিগমেন্টেশন দিতে পারে সেইটা তোমাদের আয়ত্তে থাকা দরকার। দেখো এখানে আমাকে আবার একটা কালার চাপাতে হলো। আমি ওপরে যে রসায়না কালারটাকে মিক্স করেছিলাম ওটা একটা খুব মিষ্টি কালার, এই কালারটা তোমরা ইউজ করবে। আমাদের যে এই যে সমুদ্রের যে ল্যান্ডটা আছে এটাকে জাস্ট একটু অরেঞ্জ টাইপের আছে, কিন্তু আমি এখানে একটু পার্মানেন্ট ইয়েলোর সঙ্গে কিন্তু ইন্ডিয়ান ইয়েলোকে মিক্সড করে আমি এই কালারটাকে কিন্তু চাপাচ্ছি। এটাও কিন্তু দেখো ভিজে ছিল বলে আমি নিচ থেকে এটাকে ওপরে মার্চ করলাম। যেহেতু এখানটায় আমার যে সাদা অংশ জায়গাটা সেটা আমার ওখানে ছাড়া থাকবে এবং সেই সাদা জায়গায় গিয়ে ওখানে মার্চ হবে, তাই জন্য আমাকে এটা নিচ থেকে উপরে কালারটাকে ছাড়তে হলো। তোমরা এই জিনিসগুলোকে, এই টেকনিকগুলোকে মাথায় রাখবে। অনেক সময় তোমাদের কি হয়, অনেক সময় হয় যে তোমরা কালার ছাড়ছো তো ছাড়ছো, ওপর থেকেই কালার সম্পূর্ণ জায়গাটাকে ছেড়ে দিচ্ছ, যে কোনো সময় দেখছো না যে এইটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে আছে। যদি তোমার নিচ থেকে ডার্ক থাকে, উপরে হালকা থাকে, তাহলে তোমাকে অবভিয়াসলি নিচ থেকে সেই কালারটাকে ডার্কে নিয়ে গিয়ে ওপরে হালকা ছাড়তে হবে, যেটা এখানে এই ছবিটাতে আছে। তো তোমরা দেখতেই পেলে আমি কালারটাকে কিভাবে ছাড়লাম। তা তোমরা এই ভুলগুলো শুধরিয়ে নেবে, তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু ওয়াটার কালার আরও সুন্দর হয়ে যাবে। এবার দেখো আমি কিন্তু দূরের যে ব্যাপারটা, দূরে একটুখানি জিনিস দেখানোর, একদম কোনো ডিটেল নাই, কোনো পাতা, জাস্ট সাজেশন মাত্র এইগুলোকে আমি কিন্তু দিচ্ছি। এই সাজেশন দেওয়াটাও তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ দেখবে তুমি যখন প্রথম সাজেশন দিতে যাবে না, তখন এই সাজেশনের মতো করে করতে যাবে, তখন প্রথম কিন্তু হবে না। ঠিক আছে, তুমি এই জিনিসগুলোকে, স্টোনগুলোকে দাঁড় করাতে পারবে না। ঠিক আছে, এই নানান ধরনের এরকম প্রবলেমগুলো হবে। একটা ভিজে অবস্থা, এই ভিজে আছে কিন্তু এই ভিজে অবস্থাতে তুমি তোমার টোনকে দাঁড় করাতে পারবে না। এরকম একাধিক তোমাদের কষ্ট এবং একাধিক তোমাদের যে ভুলগুলো সেগুলো হবে, কিন্তু সেগুলোকে তোমাকে শুধরাতে হবে। কি করে শুধরাবে? সেটাকে শুধরানোর একটাই প্রসেস, প্র্যাকটিস হচ্ছে সব থেকে বড় প্রসেস, যেটা তোমার ভুলকে শুধরানো হয়। কারণ তুমি যত প্র্যাকটিস করবে তুমি ততই তোমার ভুলকে জানবে, তোমার সেগুলোকে ততই তুমি ঠিক করার জন্য এগিয়ে যাবে। তা আমি প্রত্যেকবারই বলি যে তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কিছু হবে না। তো এইভাবে তোমাদের জিনিসগুলোকে বুঝতে হবে আর করতে হবে। দেখো আমি এবার দূরের যে জায়গাগুলোকে খুব অল্প মাত্র আমি ডিটেল করেই কিন্তু জায়গাগুলোকে ছাড়ার চেষ্টা করছি। এবার যে সমুদ্রের যে ধারটা আছে সেই ধারটা আমি কি করবো, দেখো জাস্ট আমি কিছু টোন ওখানে কিন্তু আমি লাইন টোনের মতো করে দেবো। দেখো আমি তুলে নিলাম, তুলে নিয়ে এবার জাস্ট লাইন টোনের মতো করে আমি কিন্তু ওই জায়গাটায় দেব। এই লাইনগুলোই তোমার থেকে যাবে, এখানে বেশি কিছু করবো না, কারণ এর উপরেই আছে মানুষগুলো। যেই আমি মানুষগুলোকে করে দেব তখন দেখবে যে এখানকার যে ফিগারগুলো যখনই হয়ে গেছে, তখন দেখবে যে পেছনের যে সমুদ্র, যে জায়গাটা তোমরা দেখছো সেই জায়গাটা দেখবে চলে এসেছে। ঠিক আছে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তোমরা দেখা গেল যে ডিটেল করতে করতে দেখা গেল যে তোমরা সবই ডিটেল করে দিলে। দেখো এবার আমি কিন্তু একটু শুকিয়ে যাওয়ার পরই কিন্তু আমি এই মানুষের ফিগারগুলো কিন্তু আমি করছি জাস্ট কালারকে দিয়ে। এগুলোকে জাস্ট বলা হয় ইমপ্রেশন। ঠিক আছে, আমি জাস্ট ইমপ্রেশন দিয়ে কিন্তু
করব। কোনো রকম আমি কিন্তু ড্রয়িং কিন্তু করিনি। হ্যাঁ, সামনের দুটো মানুষকে আমি ড্রয়িং করেছি, যেহেতু দুটো কাছে আছে, একদম খুব কাছে আছে এবং তারা একে অপরের সঙ্গে গলা ধরে আছে। তো এই জিনিসটাকে মেনটেন করার জন্য আমি ওটাকে ড্রয়িং করেছি। দেখো দূরে যে মেয়ের যে এটা আছে, দেখো কিভাবে আমি ফর্মগুলোকে ধরছি, এইভাবেও করা হয় এবং তুমি পেন্সিল দিয়ে এঁকেও করতে পারো। তবে আমি চাইবো যে তোমরা বলেছিলে যে জল রঙে কীভাবে দ্রুত হাতকে প্র্যাকটিস করতে হয়, দ্রুত কীভাবে করতে হয় জল রঙকে, কীভাবে হাতের স্পিডকে বাড়াবো। তা এই যে আজকে যে সেশনটা, আমি কোনো রকম পেন্সিল না ধরে আমি ফিগারগুলোকে বোঝার চেষ্টা করছি, ফিগারগুলোর ফর্মগুলোকে ধরার চেষ্টা করছি, এইটা তোমরা যদি কন্টিনিউ করতে থাকো তাহলে কিন্তু তোমাদের হাতের স্পিড অনেকখানি বাড়বে। কারণ তোমাদের যে মাথা থেকে যে একটা ব্যাপার যে আমাকে একটা ড্রয়িং করা আছে, সেই ড্রয়িংয়ের মধ্যে কালার আমাকে করতে হবে, এই যে মাথা থেকে এই জিনিসগুলো উঠে যাবে, তখনই কিন্তু তোমরা খুব ফ্রিলিভাবে কাজ করতে পারবে এবং এবং তোমরা তোমাদের হাতের যে স্পিড সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, যে উন্নতি হবে। ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা যে যখন তোমরা এই তুলি ধরে কোনো মানুষকে ডাইরেক্ট আঁকবে, তখন তোমাদের মনে আরও কনফিডেন্স যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু গেইন করবে। ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলোকে বুঝতে হবে এবং এইভাবে জিনিসগুলোকে দেখতে হবে। এবার তুমি দেখো, আমি সামনের যে ফিগারটা, সেই ফিগারটাকে আমি কালারটাকে চাপাচ্ছি। এখানে আমি যে ব্যাপারটা দিয়েছি সেটা হচ্ছে তোমার ব্রাঞ্চ আয়না, ব্রাঞ্চ আয়নার সঙ্গে একটু করে ক্রিমসন বাস, আর তার সঙ্গে খুব হালকা পরিমাণে একটু ইন্ডিগো, যাতে একটু কালচে কালারটাকে আনতে হচ্ছে। যেহেতু এটা সূর্যের সূর্য এর পেছন দিকে আছে। ঠিক আছে। তাহলে আমার এই সামনের যে জায়গাগুলো, এই জায়গাগুলো অবশ্যই ডার্ক হবে। কালার তো তোমরা বুঝতেই পারছো, প্রথম আমি কালার তো বলেই দিলাম যে কি আছে জিনিসগুলো। ঠিক আছে। তো এভাবে যদি তোমাদের শেখানো ভালো লাগে, অবশ্যই তোমাদের একটা লাইক করে দিও, একটা কমেন্ট অবশ্যই করো এবং বুঝতে পারছো কিনা সেটা বলো, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই। বস, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক মোটিভেট করে এই ভিডিওগুলোকে আনার জন্য। তা তোমাদের সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কমেন্ট অনেক গুরুত্বপূর্ণ এবং লাইক, এই তিনটে জিনিস করতে ভুলবে না তোমরা আমার মোটিভেশন। ওকে। এখানে দেখো আমি দুটো ব্রাশকে কীভাবে আমি ইউজ করছি দুই হাতে, জাস্ট শাড়ির স্ট্রাকচারটাকে দেওয়ার জন্য। ঠিক আছে। একটা খিচিবিচি স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটাকে দেওয়ার জন্য আমি কিন্তু এই শাড়ির এই দুটো যে ব্রাশকে আমি ইউজ করলাম। এটা তোমরা প্রথম হয়তো করতে যাবে, দেখবে তোমরা অনেকেই পারবে জিনিসটা করতে। এমন কিছু কঠিন জিনিস নয়, জাস্ট দুটো তুলিকে নিয়ে দুই দিক থেকে চালানো। কারণ একটা তুলি কখনোই দুদিকে চালানো সম্ভব হয় না একই সময়, ওই জন্য একই সময় দুটো তুলিকে দুই দিক দিয়ে চালনা করছিলাম। ঠিক আছে। এই জন্য আমাকে ওই জিনিসটা নিতে হবে। দেখো এখানে একটা মেয়ের ফর্ম বেরিয়ে গেল, একটা শাড়ি পরে আছে জাস্ট। তা এই যে জিনিসগুলো বুঝতে পারছো, এখানে কিন্তু এই শাড়িটা যখন আমি করলাম, এই শাড়িটাতেও কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই যে ডার্ক টোনগুলোকে আমি দিলাম, এটা কিন্তু ভিজে অবস্থাতেই তোমাকে দিতে হবে, না হলে কি হবে, না হলে কিন্তু তোমাদের যে সেই হার্ডনেসটা হয়ে যাবে। দেখো ওখানকার যে একটা মহিলার যে একটা ওড়নাটা আছে, ওই ওড়নাতে কিছু কাজ নেই, আমি জাস্ট আমার যে জায়গাটা আছে জায়গাটাকে ছেড়ে রেখেছি আর ওড়নার জাস্ট ডিজাইনটাকে আমি করে দিয়েছি, বাস হয়ে গেল আমার। এইভাবে দেখো এখানে আমি হলুদ মানুষটার যে শাড়ি পরা মানুষটা আছে, মহিলাটা আছে, তাকে আমি কী করলাম, হলুদের যে একটা শাড়ির মতো করে যে ফর্মটা আমি ধরলাম এবং তার ব্লাউজের যে জায়গাটা সেটা ধরলাম, এবার এই মাথাটাকে ধরে দিলাম, বাস হয়ে গেল ফিগার। এইভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে। তা আশা করছি তোমরা এটা দেখার পর অনেকটা মোটিভেট হবে যে ফিগারকে এইভাবেও করা যায়। হ্যাঁ, ফিগারকে এভাবেও করা যায়। ফিগারকে সবসময় যে পেন্সিলে করে এঁকে করতে হবে
তাহলেই যে ফিগার সম্পূর্ণ আসবে। দেখো আমি তো এখানে তো প্রচুর রকম, আমি তো মন করলে অনেক ডিটেল করলেই করতে পারতাম, কিন্তু আমি করবো না। জাস্ট আমি ফর্মকে ধরার চেষ্টা করবো। এই যে কমেন্ট করেছিলে যে হাতকে কিভাবে দ্রুত বানানো যায়, তা হাতকে ওয়াটার কালারে এইভাবেই তোমার দ্রুত বানানো যায়। ঠিক আছে, দেখো কিভাবে আমি ফর্মকে দিচ্ছি। আমাদের যদি এই ফর্ম, আমি এতবার বলছি যে ফর্ম ফর্ম ফর্ম, অ্যাকচুয়ালি ফর্মটা কি জানো? ফর্মটা হচ্ছে আমাদের যে গোটা এই যে একটা ফিগার করছি, এই ফিগারটার একটা গোটা স্ট্রাকচারটাকে কিভাবে ধরছি, কোন অ্যাঙ্গেলে ধরছি, তার শেপটা কি, সেই পুরো জিনিসটাকে বলা হয় একটা ফর্ম। ঠিক আছে, এই ফর্ম ধরেই কিন্তু সুবিধা সব কিছুর। ওকে, তা তোমাদের মাথায় রাখতে হবে এই ফর্ম ধরার কথাটা। দেখো তুমি যাই আঁকতে যাও, আজকে মানুষ আঁকতে যাও, আজকে জড়বস্তু আঁকতে যাও, আজকে তুমি পশু আঁকতে যাও, তুমি যা কিছু আঁকতে যাবে সেখানে কিন্তু ফর্মটাকেই বেশি মাহাত্ম্য দেয়। দেখো এখানে কি করেছে আমি, এখানটাই তো শুধু জাস্ট তার জামাটা বডির মধ্যে তার জামা আছে, জামা সমেত তার বডির ফর্মটা ধরা আছে। এখানে একটা ফিগার আছে, বাস খুব সহজে, মানে এই যে একটা ফিগার, ঠিক আছে, একটু পুজো হয়ে জাস্ট হেলে যাওয়ার মতো, ঠিক আছে, এই যে ফিগারটা আছে না, এই ফিগারটাকে করা হচ্ছে। দেখেছো, এখনো কিন্তু আমি কোনো শ্যাডো পার্টকে কিন্তু আমি ধরিনি, জাস্ট আমি ফিগারগুলোকে জাস্ট ফর্ম দিচ্ছি, ধরছি, তারপরে আমি শ্যাডো পার্টে কিন্তু আসবো পরে নেক্সট। ঠিক আছে, এই জিনিসগুলোকে তোমাদের কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে, আর না হলে কিন্তু সম্ভব নয় যে। ঠিক আছে, এবার দেখো, এবার আরেকটু ডিটেলিং, কোথাও একটু মানে লাইটকে ছেড়ে দিচ্ছি, কোথাও একটু আরো ডার্ক টোনকে বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে জায়গাগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে, ধরতে হবে। ঠিক আছে, এবার এটাকে আমি থার্ড টোনে শেষ করবো। এইবার যে জিনিসটা হবে কিছু এবার আমি শ্যাডো পার্টে আসবো, সঙ্গে থাকো। এবার আমি শ্যাডো পার্টে আসবো, যতক্ষণ আমি শ্যাডো পার্ট না দিচ্ছি ততক্ষণ এগুলো মনে হচ্ছে আকাশে উঠছে। ঠিক আছে, এই শ্যাডো পার্টগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি কিভাবে শ্যাডো পার্টগুলোকে ইউজ করব। ইম্পর্টেন্ট কিন্তু খুব সহজ, খুব সুন্দর করে জিনিসগুলোকে দেখো, আর ঠিক এভাবে যেভাবে জিনিসটা আছে সেভাবে জিনিসটাকে করে দাও, তাহলে তো তোমার অনেকে শ্যাডো পার্টকে খুব ভয় করে। দেখো আমার ওপরের যে মানুষটা আছে সেই মানুষের ফর্মটাকে নিচের দিকে আমাকে ফেলতে হবে, কিন্তু এখানে আমি ওপরে যতটা পরিমাণে ডিটেল হয়ে আছে ঠিক ততটা পরিমাণে ডিটেল এখানে হবে না, যেহেতু জলের একটু হালকা জলের উপরে শ্যাডোটা পড়ছে, তার জন্য কি করতে হবে আমাকে এখানটায় জাস্ট এগুলোকে একটু কাটা ব্যাপারটা কিন্তু আনতে হবে। ঠিক আছে, দেখো কিভাবে আমি শ্যাডোগুলোকে ফেললাম। ঠিক তোমরাও কিন্তু এইভাবে জিনিসগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আজকে এটা হচ্ছে সমুদ্রের ধার। ঠিক আছে, সমুদ্রের ধারে এরকম প্রচুর সিন দেখা যায়, কেউ বেড়াতে গেছে, কেউ স্নান করছে, অনেক কিছু সিন এখানে দেখা যায়। সেখান থেকেই একটা তুলে আনা একটা আজকে আমাদের ল্যান্ডস্কেপ। দেখো আমি একটা এই সাইডে ছবি দিয়ে রেখেছি, জাস্ট কিভাবে আমি ফর্মটাকে তুলছি। আমি ওই জিনিসটাকেও কিন্তু একদম আমি শ্যাডোতেও কিন্তু ফেলছি, দেখেছো? ভিজে অবস্থাতেই আমি ডার্কনেসটাকে আমি ছেড়ে দিলাম শ্যাডোতে, তাহলে কি হবে, সফট হয়ে যাবে, কোনো সময় হার্ড হবে না। ঠিক আছে, ব্যাস দেখো দূরের যে মানুষটা আছে সেখানে কিন্তু শ্যাডোটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এবার একটু মার্চ করে দিলাম, ব্যাস হয়ে গেল যে জায়গাটা। এই জিনিসগুলোকে দেখো, বাস। এবার এইখানে একটা জিনিস আছে কি, যে এইখানে শ্যাডোটা যে মানুষটা যে কালারের জিনিস পরে আছে, যে কালারের যে মানে শাড়ি বলো
প্যান্ট বলো যে কালারের পরে আছে সেই কালারের ডার্ককে আমাকে শ্যাডো ফেলতে হবে। এই নয় যে আমাকে প্রত্যেকটা একই শ্যাডো ফেলতে হবে, ঠিক আছে? কারণ না, এখানে তো অনেক বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন কালারের জামা পরে আছে, বিভিন্ন কালারের প্যান্ট পরে আছে, একটা কালারফুল একদম। তাই এই কালারফুল এলাকায় তো কালারফুল দিতেই হবে। তা এর জন্য শ্যাডোটাকেও আমার কালারফুলই দেখো হয়ে গেল, ঠিক আছে? এই যে ব্যাপারটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে যে কিভাবে আমি শ্যাডোগুলোকে দিলাম। এবার আমার কাজ হচ্ছে সামনের যে দুটো ম্যান আছে, দুটো বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে একটু করে দেওয়া, ব্যাস। তাহলে আমার কিন্তু এটা কমপ্লিট। আর শ্যাডোর কোনো জায়গায় ডেপথ টোনকে বাড়াচ্ছি, যেহেতু যে শ্যাডোগুলো আমার একদম কাছের দিকে আছে সেখানে দেখা যাচ্ছে যে একটু ডেপথ টোন আছে, তাই জন্য আমি কিন্তু এই ডেপথ টোনগুলোকে বাড়াচ্ছি। আর এই ডেপথ টোনটা তোমরা মাথায় রাখবে যে কালারের শ্যাডোটা দিয়েছিলে, দেখো আমি যে কালারের শ্যাডোটা দিয়েছিলাম সেই কালারেরই ডার্ক টোন আমি কিন্তু ওখানে ইউজ করেছি। অনেক সময় তোমরা কি করো যে ডাইরেক্ট অন্য একটা ডার্ক টোনকে তোমরা ইউজ করে দাও, কিন্তু না, যদি তোমরা এখানে অন্য ডার্ক টোনকে ইউজ করো তাহলে কিন্তু ওই যে কালারটা প্রথমে দিয়েছিলে সেটাতে কিন্তু ম্যাচিংটা হবে না। আর ম্যাচিংটা না হলে সেখানে ছবিটা কম্পোজিশনটা কেটে যাবে, আর কম্পোজিশন কেটে গেলেই তোমার সব গল্প শেষ হয়ে যাবে, আর কিছুই নয়, তাই তো? তাহলে আমরা কি শিখলাম আজকে? আমরা আজকে শিখলাম যে ছবিতে মানুষের ড্রয়িং না করেও আমরা মানুষ আঁকতে পারা যায়, এবং এভাবে যদি প্র্যাকটিস করা যায় তাহলে আমাদের হাত আরো দ্রুত তৈরি হবে, আমাদের হাত আরো ফাস্ট হবে। ওকে, এই তো জিনিসগুলোকে আজকে আমরা জানলাম। দেখো সামনের যে জায়গাটা আছে সেই জায়গার যে মানুষের যে দুটো ছেলের গলা ঝরে আছে তার আমি শ্যাডোটা ফেলছি, কিন্তু তার পায়ের জায়গাটা আমি সামান্য পরিমাণে একটু ডিটেল দিয়েছি। হ্যাঁ, দেখো দূরের পাগুলোর হয়তো আমি অত ডিটেল দিইনি, কিন্তু এখানে কোথাও হলেও আমি একটু ডিটেলকে অ্যাড করেছি, কারণ এটা একদম সামনে আছে, এই জন্য আমি এটাকে ডিটেল অ্যাড করেছি, ঠিক আছে? তা অনেকে বলে যে কালার বলতে, কিন্তু আজকে কালারটা অনেক সহজ কালার, ওই জন্য আমি কালার সম্বন্ধে খুব একটা বললাম না। ফার্স্ট টোনটা কীভাবে কোন কালারে চাপিয়েছি আমি বললাম, কিন্তু এই যে তোমার মানুষের ফিগারগুলো কি কালার, এগুলো তো খুব সহজেই দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তার জন্য কালারগুলো নিয়ে আমি আলোচনা করলাম না। আমি আলোচনা করলাম আজকের সেশনটা যে অ্যাকচুয়ালি ফিগারকে কীভাবে কন্ট্রোল করা যায় ডাইরেক্ট ছবিতে, এবং আমাদের হাতকে আরও কীভাবে ফাস্ট করা যায়, ঠিক আছে? দেখো একটা পুরো ভিড় একটা দাঁড়িয়ে গেল। তা আমি যে শনিবার এই স্কেচগুলো করাচ্ছি, সেই স্কেচ থেকে অনুপ্রাণিত হয়েই আজকে কিন্তু আমাদের এই ল্যান্ডস্কেপটা। তা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এই ল্যান্ডস্কেপটা, ঠিক আছে? এটা তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর আমাদের তো অনলাইন ক্লাসের কথা প্রথমেই বলেছি, অনলাইন ক্লাসের শুরু হয়ে গেছে, অনলাইন ক্লাস অনেক দিন থেকেই শুরু হয়েছে, তোমরা চাইলেই জয়েন করতে পারো। তার জন্য আমি আমার নাম্বারও বলে দিয়েছি, আমি আরও একবার নাম্বার বলে দিচ্ছি। আমার নাম্বার 7973214307, এটা হচ্ছে আমার ফোন নাম্বার, ঠিক আছে? তোমরা আমাকে কন্ট্যাক্ট করে সব কিছু জেনে নিয়ে তোমরা তোমাদের ক্লাস নিতে পারো, ঠিক আছে? তা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আমাদের যে অনলাইন ক্লাস করানো হয় কিনা। হ্যাঁ, অবশ্যই অনলাইন ক্লাস করানো হয়, অনলাইন ক্লাসের সমস্ত ব্যবস্থা আছে, ঠিক আছে? তা এই যে ব্যাপারটা দেখো একদম ব্যাস, এর ওপর দিয়ে যে জলের যে জায়গাটা যাচ্ছে আমি সেই জায়গাটাকে আরেকটা কিছু লাইনকে অ্যাড করছি, যাতে ওই জায়গাটা যেন আরো বোঝা যায়। ব্যাস, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আর এটা প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের হাতে ওয়াটার কালার আরো উন্নতি হবে। তাহলে আজকে এখানে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ প্র্যাকটিস করো।